একটু দর্শকরাও জানতে চায়। মামলা করে তাড়াহুড়া করে তিনি সংসদে চলে আসছেন, হয়তো নোটিস করেন নাই ব্যান্ডটা ওনার তখন পর্যন্ত গায়ে। বাজেট অধিবেশনের সময় সেখানে আমরা দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একটা পোশাক পরে এসেছেন, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, কিন্তু তিনি বলেছেন আপনার দিকে ইঙ্গিত করে যে আপনিও ভালো জানেন আমিও ভালো জানি। আসলে এই ভালো জানাটা একটু দর্শকরাও জানতে চায়, এটা নিয়মের মধ্যে আছে কিনা। আমার মনে হয় যে মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা, আপনিও জানেন আমিও জানি, এটা আমি যেভাবে ধরে নিয়েছি, যেহেতু আমিও প্র্যাকটিস করতাম সুপ্রিম কোর্টে, একসাথে আমরা কলিগ ছিলাম। উনি হয়তো বুঝাতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করলে আমাদের এই ব্যান্ড পড়তে হয়, হয়তোবা আমি ধরে নিয়েছি যে আমিও জানি উনিও জানি, এটা বুঝাতে চেয়েছেন। মামলা করে তাড়াহুড়া করে উনি সংসদে চলে আসছেন, হয়তো নোটিস করেন নাই ব্যান্ডটা ওনার তখন পর্যন্ত গায়ে, উনি হয়তো সেটাই মিন করেছেন। অফকোর্স আমাদের সংসদে তো যে কোনো শালীন পোশাক পরে যে কেউ আসতে পারেন, এই সংসদে ব্যান্ড পরে কথা বলা এইটা আমার কাছে মনে হয় না যে অযৌক্তিক কিছু। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের একটা প্রথা আছে যে ব্যান্ড শুধুমাত্র কোর্টে মামলা পরিচালনার সময় পড়তে হয়।